আজকে আমরা 10 জন হিন্দু ও জাপানি দেবতাদের সম্পর্কে জানব, যাদের মধ্যে মিল রয়েছে। এই মিলের কারণ হলো হিন্দু দেবতা জাপানি বৌদ্ধ ধর্মে অংশভুক্ত করা হয়েছে। জাপানে অনেক হিন্দু দেবতা বিভিন্ন নামে পরিচিত। 1. ব্রহ্মা ও বন্টেন। এরা দুজনেই মহাবিশ্ব সৃষ্টির সাথে জড়িত। এরা দুজনেই সৃষ্টিকর্তা। এদের 4টে মাথা আছে এবং একাধিক হাত আছে। এদের দুজনেরই বিশাল জ্ঞান আছে, যার কারণে মহাবিশ্বের ওপর তাদের সর্বোচ্চ কর্তৃত্ব আছে। ব্রহ্মা যেমন স্বর্গে বাস করেন, তেমনি বন্টেনও সুমেরু পর্বতের ওপরে 4টি ধ্যান স্বর্গের প্রথমটিতে বাস করেন। 2. ইন্দ্র ও তাইসাকুতেন। এদের দুজনকেই দেবতাদের রাজা বলে বিবেচনা করা হয়। এরা বজ্রের সাথে সম্পর্কযুক্ত। এদের দুজনেরই প্রধান অস্ত্র বজ্র। ইন্দ্র হলেন আকাশ, বজ্রপাত এবং বৃষ্টির হিন্দু দেবতা, আর তাইসাকুতেন একইভাবে আকাশ, বজ্রপাত ও বৃষ্টির জাপানি দেবতা। দুজনেই হাতির পিঠে চড়ে থাকে। 3. কুবের ও বিষামন্তেন। এরা দুজনেই সম্পদের দেবতা। সমৃদ্ধি ও টাকা পয়সা অর্জনের সাথে এদের সম্পর্ক আছে। তাদের উভয়কেই উত্তর দিকে রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। কুবের ও বিষামন্তেন যারা আধা ঐশ্বরিক প্রাণী, তাদের সহকারী ও অভিভাবক হিসেবে কাজ করে। বিষামন্তেন হলেন সবচেয়ে ভাগ্যবান 7 দেবতাদের মধ্যে একজন এবং 4 স্বর্গীয় রাজার একজন, আর কুবের হলেন বিশ্বের অভিভাবক। 4. লক্ষ্মী ও কিসোতেন। এরা দুজনেই ভাগ্য, সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। তাদের প্রায়শই পদ্মফুল দিয়ে চিত্রিত করা হয়। লক্ষ্মী সম্পদের প্রতীক হিসেবে স্বর্ণ মুদ্রা ধারণ করেন, আর কিসোতেন ইচ্ছা পূরণের প্রতীক হিসেবে নৈহজু রত্ন ধারণ করেন। আসলে এরা একই দেবী। কিসোতেন হিন্দু দেবী লক্ষ্মীর জাপানি রূপ। 5. সরস্বতী ও বেনজাইতেন। এরা দুজনেই জ্ঞান, সঙ্গীত, শিল্প ও সম্পদের জন্য পূজিত হয়। জাপানি দেবী বেনজাইতেনকে একটি বিওয়া দিয়ে এবং হিন্দু দেবী সরস্বতীকে বীণা দিয়ে চিত্রিত করা হয়। এরা দুজনেই জলের সাথে সম্পর্কযুক্ত, যা পবিত্রতা ও জীবনের প্রতীক। সরস্বতীর বাহন হাঁস, কিন্তু বেনজাইতেনকে ড্রাগন বা সাদা সর্পের সাথে যুক্ত করা হয়েছে। 6. যম ও ইনমাটেন। এরা দুজনেই মৃত ব্যক্তির ভাগ্য নির্ধারণ করেন আর নরকের শাসক হিসেবে ভূমিকা পালন করেন। এরা মানুষের কর্মের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেন। এরা দুজনেই মৃত্যুর দেবতা। মৃত্যুর পর তারা কোন জগতে যাবে, স্বর্গে না নরকে, সেটা তারা ঠিক করে এবং তারা মৃত ব্যক্তিকে তার খারাপ কর্মের জন্য শাস্তিও দেয়। 7. গণেশ ও কাঙ্গিতেন। এদের দুজনেরই হাতির মাথা আছে। এরা মানুষের জীবন থেকে অসুবিধা ও বাধা দূরকারী হিসেবে বিবেচিত। জাপানে কাঙ্গিতেন বিনায়ক টেন নামে পরিচিত, আর গণেশেরও আরেক নাম বিনায়ক। গণেশের জাপানি নাম গনবাচি ও গানওয়া। তার আসল নামের সাথে এর মিল আছে। তবে গণেশের প্রিয় মিষ্টি মোদক আর কাঙ্গিতেনের প্রিয় নৈবেদ্য হলো মূলা। এরা উভয়ই সৌভাগ্য, সমৃদ্ধি, সাফল্য ও সুস্বাস্থ্যের দেবতা হিসেবে বিবেচিত হয়। 8 নম্বর ডাইকোকু ও শিব। ডাইকোকু হিন্দু দেবতা শিবেরই জাপানি রূপ। এরা দুজনেই গভীর অন্ধকারের সাথে যুক্ত। শিবের আরেক নাম মহাকাল। মহাকাল ও ডাইকোকুটেনের মানে এক, অন্ধকারের দেবতা। আগে ডাইকোকুটেন শিবের মতো ধ্বংসের দেবতা বলে বিবেচিত হতো। পরে ডাইকোকুটেন একজন সৌভাগ্য, সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক হিসেবে এক আনন্দময় দেবতা হিসেবে বিকশিত হন। 9. গরুড় এবং গারুড়া। দুজনকেই বিশাল পাখির মতো প্রাণী হিসেবে দেখানো হয়েছে, যাদের মানুষের ধর ও পাখির মাথা আর ডানা আছে। তাদের পাখিদের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে, যাদের অপরিসীম ক্ষমতা আছে। এরা দুজনেই সাপ আর ড্রাগনের শত্রু। এরা দৈব রক্ষক হিসেবে কাজ করে। কিছু চিত্রণে কারুরার অগ্নিশিখা এবং বলয়ের গরুরের অগ্নিময় প্রকৃতির সাথে মিল আছে। 10. সূর্য ও আমাতেরাসু। হিন্দুদের সূর্য দেবতা সূর্য আর জাপানি সূর্য দেবী আমাতেরাসু। দুজনেই জীবন ও শক্তির প্রতীক, আর এদের উপস্থিতি ভারতীয় জাপানি উভয় সমাজের মধ্যেই সূর্যের গভীর গুরুত্ব নির্দেশ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।